শুধুমাত্র একটা চিপস দিয়ে বাসার সবার জন্য বানিয়ে নেন মজার নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মজার একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঝটপট করে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাহলে আবার ফুল ভিডিওটা দেখুন। আগে থেকে সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি একটা বাটির মধ্যে সব কিছু এক এক করে দিয়ে নিব। এখানে আমি ধনেপাতা, কাঁচামরিচ কুচি, শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, আর আমি এখানে আগে থেকে আলু ভেজে নিয়েছিলাম, সিদ্ধ ডিম, সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। আমি ডিমগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুগুলো কিউব করে আমি কেটে ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এগুলো মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। তাও মিক্সড করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিপসের প্যাকেটটা খুলে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো চিপস ইউজ করতে পারেন। তো আমি চিপসটা দিয়ে দিলাম। এবার আমি একটু স্বাদটা যাতে আর একটু বাড়ে তার জন্য আমি একটু ছোট্ট চানাচুরের প্যাকেট এখানে ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো এটা দিয়ে এবার আমি চামচের সাহায্যে মিক্সড করে নিব। একটু ভেঙে ভেঙে নিব, তাহলে খেতে আরও ভালো লাগবে। একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। মিক্সটা যত ভালো হবে খেতে ততই ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু বানানো সহজ আর খেতে অনেক মজার। সন্ধ্যায় এরকম একটা ঝটপট নাস্তা আমরা বানিয়ে নিতে পারি। হাতে যখন সময় থাকে না, নাস্তা বানাবো কি বানাবো, তখন মাথায় অনেক চিন্তা থাকে, তখন আমরা কিন্তু একটা চিপসের প্যাকেট দিয়ে সহজেই এই নাস্তাটা বানিয়ে নিতে পারি। আমার মিক্সড করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে অনেক। আর এরকম সুন্দর একটা নাস্তা সবার সামনে পরিবেশন করলে সবাই কিন্তু খেতে পছন্দ করবে। চিপসটা বাচ্চাদের খাবার, কিন্তু বড়রাও কিন্তু খায়। তো এভাবে নাস্তা তৈরি করলে ছোট বড় সবাই খাবে। এই ধরনের নাস্তা বানালে সময়টাও কম লাগে। তো এবার আমি ট্রাই করে দেখব কেমন হয়েছে খেতে। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও ভীষণ 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 মজার হয়েছে। এভাবে নাস্তা বানিয়ে খেলে দেখা যাবে যে নিজের কাছেও ভালো লাগবে, বাসার সবার কাছেই ভালো লাগবে এই ধরনের নাস্তা। তা আমার এই ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।